নকশার কাম করি ফার্নিচারের কাম শিখছি ধরি লোক 6 বছর হয়ে গেছে তখন আমি এইটা কাম করি প্রোডাকশনের কাম করি পাইকারি মাল বেশি বিভিন্ন ধরনের কাম করি ধরি লোক মানুষেরও কাম করি এগুলো যে মই পড়ালেখা করতাম ওই সময় আমি কামও শিক্ষাত আইছি কিন্তু কামটা শিখাত ওই সময় আমি স্কুলও গেছি টুকটাক গেছি স্কুলের ফাঁকে ফাঁকে আমি কাম শিখছি এলাকা যাইতাম বাদে কাম শিকার বাদে আর স্কুল আর যাই গেছি না স্কুলের লেখাপড়া ছাড়ি দিছি লেখাপড়া ছাড়িও ফার্নিচারের মাঝে কামও মন দিছি যখন নিজস্ব দোকান দিছি তখন তো ও বয়সে নিজস্ব দোকান দিছি এইটো কাম করলাম নিজেরও কাম করলাম আরও পাইকারি মাল নিজেরও বেশি তো বিভিন্ন জায়গাত মাল দিই আমরা এই কাম শিখছি ধরিলাও এই কামও টেকাও আছে এর মাঝে কামও সুন্দরও আছে কাম করতে পারলে ঠিক আছে ডিমান্ড আছে কামর অন্য কাম তো কত কত কাম আছে কাম করা যায় কিন্তু শিখছি না এই কামর আমার মন হামাই গেছে কাম শিকার লাগে ও লাগেও কাম শিখছি এই কামর চাহিদা অত্যন্ত বালা এই কামর বর্তমান অবস্থায় ধরিলাম যে পরিমাণে পাইকারি মাল তোমার রঙর মাল ফার্নিচার জেলা চলে মানে প্রত্যেক ঘরের মধ্যে ফার্নিচার না নিলে তারা রয় না এমন কোনো নকশা মিস্ত্রি নাই বইয়া তারা করে চক্কর দেয় এমন কোনো নকশা মিস্ত্রি না সবরও কাম আছে কাম কইরা মানে পারেন না ইনকাম ধরে লাও কয়েকগুণ নিজের গেছে যদি কাম করো তে দৈনিক রোজ পরে বালা ধরিলাও 1000-1500 নকশার কাম করলে কোনো ফ্যাক্টর নাই ফালানি যায় আর যদি কাম করো না যদি চক্কর দিও তো তুমি 5 টাকা রুজু করতে পারবে মাসে যদি মন দিয়া করো 30-40 হাজার টাকা 35,000 টাকা দিয়ে চালান রুজু করা যায় কামর পজিশন ভালো আছে কিন্তু এগুলোকে নিজের গেছে আমার ক্রেডিট লোকে নিজের গেছে 2 লাখ ও যদি আমি কামটা করলাম এই কামটারে চেঞ্জ করা যাইব এই কামটারে অন্য লাগান করা যাইব কত দাঁতর কাম করা নি যায় এক কামরে তুমি 14 লাগান করতে পারবে এগুলো নিজের বেইনের গেছে বেইন খাটানি লাগে এই কারণের মাঝে আমরা ধরি লাখ কাম শুরু করি প্রথম আমরা কাঠ জোড়া দিমু এর বাদে ফর্মা করমু ছবি দীক্ষা ফর্মা করমু আর নকশা দেখাইয়া নকশা কাম করমু এই কাম কইরা তো আমরা চলতাম পারি না চলতে পারলে ধরি লাখ দোকান দিলাম গিলা এই কাম করে করে তো আমরা দোকানেও দিলাম কিছু কিছু মানুষের দোকান দিয়ে কিছু কিছু মানুষের দোকান দিতে পারেন না ধরিলাও কত ঝামেলা আছে ধরিলাও আমার তো ধরিলাও ঝামেলা নাই বলতে মা বাবা আসুন জায়গার পিছিয়ে ব্যাগ দেওয়া আছে ভবিষ্যতে করার খেয়াল আছে ধরিলাও ফার্নিচারের যেগুলা নিজস্ব দোকান আছে কত স্বপ্ন আছে ফার্নিচারের শোরুম খোলার টাকা পয়সা বানাইয়া এর বাদে আল্লাহর হুকুম আল্লাহ যেটা করবার করাইবা আমার দীর্ঘ এই যাবৎ প্রায় 94 ইংরেজি থেকে আমি এই ডিপার্টমেন্টে জয়েন্ট হয়েছি এরপর ফার্নিচারের কাজ ফার্নিচার তৈরি করছি আমি দীর্ঘ বেশ কয়েক বছর বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে বাজারে পরবর্তী সময়ে আমি নকশার কাজে ঢুকি নকশা করি দরজা জানালার অনেক সময় কাজ সময় দিছি দেওয়ার পরে এখন লাস্ট পর্যায়ে আরবার এই নকশার কাজেই রয়েছি প্রায় আমার কাজের বয়স প্রায় অনুমানিক 30 বছর যাবৎ আমি এই ডিপার্টমেন্টে আছি আল্লাহর রহমতে এই পর্যন্তই চলে এখন আমি এই নকশার কাজও করতেছি আর বিভিন্ন সময় বিভিন্ন দরজা জানালার এজেন্টেও কাজ করি ফার্নিচার তৈরিও করি আর বেশিরভাগ সময়টা এখন বর্তমানের সময়ের সাথে সামরিক মিলাইয়া যেমন আমি এখন নকশার কাজ খুব বেশি করতেছি আমি ধরে আমার বয়স প্রায় 12 থেকে 14 বছর এই আমি জয়েন্ট হয়েছে কাজও আর এই কাজ আমার রানিং হয়েছে 18-20 বছরের ভিতরে কাজের চাহিদা অনেকই ভালো খুব ভালোই চলতেছে চাহিদার কোনো শেষ নাই মানুষ ফার্নিচারের উপরে নির্ভরশীল এখন আছে এই কাজের পাশাপাশি মনে করি আমি ফার্নিচার নকশার কাজও করি আমি ফার্নিচার এবং তৈয়ারও করি কাজের আমার মেইন রিডিং আমি যখন ছাত্র জবানায় ছিলাম লেখাপড়ার জগতে ছিলাম তখন আমি এই খাতা কলমের মধ্যে খুব একটা বেশি আর্ট করতাম তো আর্ট করতাম যে সময় এগুলো আমার মনে রাখতে যে আমি হয়তো কাঠ দিয়ে কোনো কিছু তৈরি করি কাঠের কাজটা শিখি কাঠের কাজের মধ্যে অনেক ধরনের একটা রহস্য রয়েছে তাই আমি কাঠের কাম শিখেছি বাইরের দেশে যাইব বাইরের দেশে গিয়ে ঢুকবো টাকা ইনকাম করবো হয়তো নসিব নাই ভাগ্য খারাপ ঢুকতে পারি নাই দেশেই আমি উপার্জন করতেছি কাজকর্ম দেশেই করলাম কাজের শুরু থেকে আমরা প্রাথমিক একটা আর্ট পেপার নেই আর্ট পেপার নিয়ে আমরা কলম দিয়ে একটা নকশা তৈরি করি বা এই নকশাটা একটু যখন সম্পূর্ণ হয়ে যায় তখন আমরা এই নকশাটা পাটাইল দিয়ে রানিং করি রানিং করার বাদে কাঠে তৈরি করি বাদে কাঠ দিয়ে আমরা কলম দিয়ে দাগাইয়া বাদে পাটাইল দিয়ে কাজ করি এই কাজের উপরে ইনশাল্লাহ আমার সংসার খুব ভালোই চলতেছে মোটামুটি এই কাজের দিকে আমি মোটামুটি লাভবান হয়েছি কিংবা মোটামুটি আরও লাভবানের আশায়ও আছি ইনশাল্লাহ আমরা প্রফিটার হইলে কাজের উপরে নির্ভরশীল যেমন কাজ তেমন টাকা যেমন কাজের একটা রেট 5% আছে
এই রেটের উপরে নির্ভরশীল। তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন রেট আসে, ঠিক আছে, তাহলে এগুলা যেগুলা মানুষের যে সময় যেগুলা বাটে পড়ে ওই সময় ওগুলোই চলে, হয়তো কোনো সময় কম কোনো সময় বেশি, কাজের উপরে নির্ভরশীল থাকে। এভারেজ কোনো রেট নাই যে মনে করো ওই এক রেটে সকলে চলবো কি বা করবো, এই ধরনের কোনো রেট নাই।